হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি আলোচনা পর্ব নিয়ে। আজকের এই আলোচনা পর্বে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব পার্টস অফ স্পিচের একটি গুরুত্বপূর্ণ অংশ নাউন সম্পর্কে। এই নাউন সম্পর্কে তোমরা আমার ভিডিওতে তোমরা ইতিমধ্যেই জেনেছো। শুধু নাউন নয়, পার্টস অফ স্পিচের অন্যান্য যে ভাগগুলি রয়েছে সেই ভাগ সম্পর্কেও তোমরা জেনেছো। তাহলে আজকে আমরা নাউন সম্পর্কে সবিস্তারে জানবো। এই ভিডিওটি কোনোরকমভাবে তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। আর এরকম আরও ভিডিও যদি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে চলো কোনোরকম কথা না পারি আমি শুরু করি। দেখো, সর্বপ্রথম নাউন কাকে বলে? নাউন কথার অর্থ হলো বিশেষ্য পদ বা নাম পদ। আর এই নাউনের কাজ কি? নাউনের কাজ হলো যে পার্টস অফ স্পিচ দ্বারা নাম পদকে বোঝানো হয়, অর্থাৎ সমস্ত নামকে বোঝানো হয়, তাকে আমরা নাউন বা বিশেষ্য পদ বলে চিহ্নিত করে থাকে। ঠিক আছে, তাহলে এক কথায় বলতে গেলে নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। ঠিক আছে, এবার চলো নাউনের প্রকারভেদ সম্পর্কে আমরা জানবো। নাউন সাধারণত কত প্রকার? নাউন সাধারণত হলো 5 প্রকার: কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং সর্বশেষ অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা ধাপে ধাপে আজকের এই আলোচনা পর্বে এই নাউনগুলি সম্পর্কে আলোচনা করব। তাহলে দেখো, সর্বপ্রথম হচ্ছে কমন নাউন। কমন নাউন কথার অর্থ কি? কমন নাউন কথার অর্থ হলো জাতিবাচক বিশেষ্য পদ। এই কমন নাউন বা জাতিবাচক বিশেষ্য পদের কাজ কি? এর কাজ হলো পৃথিবীতে যত জাতি রয়েছে সেই জাতিগুলিকে ইন্ডিভিজুয়ালি অর্থাৎ নির্দিষ্টভাবে একটি করে ভাবে চিহ্নিত করা। যেমন আমি যদি কিছু উদাহরণস্বরূপ এখানে লিখি, সেটি হবে এরকম যে কাউ, গোট, ম্যান, টাইগার, আরও লিখতে পারি আমি এলিফ্যান্ট, বা এখানে লিখতে পারি বুক, লিখতে পারি বই, বা আমি রিভার লিখতে পারি, তারপরে লিখতে পারি চেয়ার, লিখতে পারি এরকম সমগ্র। দেখো, এক একটি জাতিকে, ইন্ডিভিজুয়াল জাতিকে বোঝানো হচ্ছে এই কমন নাউন দ্বারা। হ্যাঁ, যদি আমি একটি বাক্য সহজে উদাহরণ লিখি তাহলে হবে এরকম। বাক্য সহজে উদাহরণ যদি আমি লিখি, দেখো, কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল। ঠিক আছে, তাহলে গরু হয় একটি গৃহপালিত পশু। তাহলে এই যে কাউটি হয়ে গেল একটি কমন নাউনের উদাহরণ। আবার এখানে এনিম্যালটা হয়ে গেল একটি কমন নাউনের উদাহরণ। ঠিক আছে, আবার যদি আমি লিখি এখানে ম্যান ইজ মর্টাল, অর্থাৎ মানুষ হয় মরণশীল। এই যে ম্যান, এটা হয়ে গেল একটি কমন নাউনের উদাহরণ। ঠিক আছে, এবারে আমি আসি প্রপার নাউন। প্রপার নাউন কথার অর্থ কি? প্রপার নাউন কথার অর্থ হলো বিশেষ নামবাচক বিশেষ্য পদ, অর্থাৎ এই প্রপার নাউন দ্বারা বিশেষ বিশেষ নামকে বোঝানো হয়। আগে আমরা কমন নাউনে জানলাম বিশেষ জাতিকে বোঝানো হচ্ছে নির্দিষ্ট করে, এবার এটি বিশেষ নামকে বোঝানো হচ্ছে। যেমন আমি যদি কিছু উদাহরণস্বরূপ লিখি এখানে মতি, বিকাশ, হ্যাঁ, তারপরে দ্য বাইবেল অর্থাৎ একটি ধর্মগ্রন্থ, তারপরে দ্য গঙ্গা রিভার, তারপরে আমি যদি লিখি রবীন্দ্রনাথ অর্থাৎ একজন বিখ্যাত কবি, হ্যাঁ, এরকম। তাহলে এটি যদি আমি একটি বাক্য সহযোগে প্রপার নাউনের একটি উদাহরণ লিখি তাহলে হবে এরকম। দেখো, রবীন্দ্রনাথ was a great poet। ঠিক আছে, তারপরে আমি যদি লিখি বিকাশ একটি নাম, হ্যাঁ, বিকাশ ইজ এ গুড বয়, বিকাশ হয় একজন ভালো ছেলে। তাহলে এখানে দেখো, রবীন্দ্রনাথ এটি হয়ে গেল প্রপার নাউন, এটি হয়ে গেল প্রপার নাউন। ঠিক আছে, বিকাশ এটি হয়ে গেল প্রপার নাউন। কিন্তু এখানে দেখো পোয়েট, কবিটা হয়ে যাবে তখন আবার কমন নাউন। আবার এখানে বয়টা হয়ে যাবে কমন নাউন। কারণ কি? কারণ এই যে বয় বালক,
এই বালক সমগ্র বালক জাতিটাকে বোঝাচ্ছে। এখানে পোয়েট একটি জাতি, সমগ্র জাতি, নির্দিষ্ট জাতিকে বোঝাচ্ছে। কিন্তু এখানে রবীন্দ্রনাথ একটা নির্দিষ্ট নাম, নির্দিষ্ট কবি। এখানে বিকাশ একজন নির্দিষ্ট নাম, একজন নির্দিষ্ট ছেলে। তাহলে তোমরা খুব স্বাভাবিকভাবে কমন নাউন আর প্রপার নাউনের পার্থক্যটা বুঝতে পারছো। কমন নাউনের ক্ষেত্রে কি হয়, সিঙ্গুলার নম্বর এবং প্লুরাল নম্বর দুটোই থাকে, অর্থাৎ একবচন এবং বহুবচন দুটোই রূপ থাকে। আর প্রপার নাউনের ক্ষেত্রে সেটা হয় না। প্রপার নাউনের ক্ষেত্রে কি হয়, শুধুমাত্র সিঙ্গুলার অর্থাৎ এক বচনের রূপ থাকে, কখনোই বহু বচনের রূপ থাকে না। এটা তোমরা মাথায় রাখবে। এবারে চলো আমরা আসি কালেকটিভ নাউনের ক্ষেত্রে। কালেকটিভ নাউন কি? কালেকটিভ নাউন তোমরা কথার এই যে নাম শুনেই তোমরা বুঝতে পারছো যে নাউনটি কালেকশনের মাধ্যমে তৈরি হয়। তাহলে কিভাবে তৈরি হয়? যে নাউন একই বা সমজাতীয় নাউন দ্বারা কালেকশনের মাধ্যমে তৈরি হয় তাকেই আমরা কালেকটিভ নাউন বলি। সমজাতীয় নাউন কেন বললাম সেটা তোমরা দেখো। দেখো কিছু উদাহরণ আমি লিখছি। টিম, গ্রুপ, ক্রাউড, ক্লাস, হার্ড, ফ্লিট, হ্যাঁ এগুলো আরো এরকম উদাহরণ দেওয়া যায়। তাহলে দেখো টিমটা কি? টিমটা একটা দল, খেলার দল হতে পারে। তাহলে কি সেই খেলার দলে শুধুমাত্র খেলোয়াড়রাই থাকবে, অর্থাৎ সমজাতীয়, হ্যাঁ খেলোয়াড়দের মধ্যে অন্য কেউ থাকবে না। আবার দেখো গ্রুপ, ছেলেদের গ্রুপ হলে ছেলেরাই থাকবে, মেয়েদের গ্রুপ হলে মেয়েরাই থাকবে, এরকম। ক্রাউড মানে লোকজনের ভিড়। ক্লাস শ্রেণীকক্ষ। হার্ড অর্থাৎ পশুদের দল, নির্দিষ্ট পশুদের দল আর কি, সেখানে অন্য কোনো পশু যাবে না। এখানে ফ্লিট অর্থাৎ রণতরী সমষ্টি, অর্থাৎ সেখানে অনেকগুলি রণতরী থাকবে। এরকম যদি আরো লিখি, আর্মি লিখতে পারি, আমি পুলিশ লিখতে পারি। নিশ্চয়ই আর্মিদের গ্রুপে অন্য কোনো নাউন সেখানে স্থান পাবে না। তাহলে এই কারণে বলা হচ্ছে যে সমজাতীয় বা একই জাতীয় নাউনের সমষ্টি, তাই একে কালেকটিভ নাউন বলা হয়। ঠিক আছে? তাহলে দেখো আমি যদি বাক্য সহযোগে লিখি কয়েকটি উদাহরণ, তাহলে এরকম হতে পারে, দিস ইজ আওয়ার ক্লাস। এই হয় আমাদের শ্রেণীকক্ষ। এই যে ক্লাস, এটা হয়ে যাবে কালেকটিভ নাউন। আবার যদি আমি এরকমটা লিখি যে দিস ইজ আওয়ার গ্রুপ, অর্থাৎ এটাই হয় আমাদের গ্রুপ। এগুলো সব হয়ে যাবে কি এক একটি কালেকটিভ নাউনের উদাহরণ। কালেকটিভ নাউন। ঠিক আছে? এবার আমি আসি ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনটি খুব গুরুত্বপূর্ণ একটি অংশ নাউনের। ম্যাটেরিয়াল নাউনের অর্থ কি? ম্যাটেরিয়াল নাউনের অর্থ হলো বস্তুবাচক বিশেষ্য পদ। ম্যাটার কথার অর্থ হচ্ছে বস্তু বা পদার্থ, সেখান থেকে এসছে বস্তুবাচক। ঠিক আছে? তাহলে এই ম্যাটেরিয়াল নাউনের কয়েকটি উদাহরণ আমি লিখে নিচ্ছি। দেখো, সুগার, ওয়েল, প্লাস্টিক, আয়রন, গোল্ড, উড। তারপরে আমি যদি লিখি, এরকম আরো অনেক উদাহরণ দেওয়া যায়। আমি যদি এখানে উদাহরণটি বাক্য সহযোগে লিখি তাহলে এরকম হবে। দেখো, দিস চেয়ার ইজ মেড অফ উড, হইল। আবার যদি আমি লিখি, this ring is made of gold, অর্থাৎ এই রিংটি গোল্ড দিয়ে তৈরি। এখানে কি হবে বলতো, এখানে উড আর গোল্ড এটা হয়ে যাবে ম্যাটেরিয়াল নাউন, কিন্তু এখানে চেয়ার আর রিং এটা কোনো রকমভাবে ম্যাটেরিয়াল নাউনের উদাহরণ হতে পারে না। এটা হয়ে যাবে কমন নাউনের উদাহরণ। কেন হয়ে যাবে সেটা আমি বলছি। দেখো, ম্যাটেরিয়াল নাউন চেনার কয়েকটি উপায় আমি তোমাদেরকে বলে দিই। দেখো, ম্যাটেরিয়াল কখনো সংখ্যাতে গোনা যায় না, 1, 2, 3 এইভাবে গোনা যায় না, সেটি সবসময় পরিমাপ করা যায়। ঠিক আছে? আরেকটি নিয়ম বলে দিই আমি, সেগুলো সাধারণত
প্রকৃতি থেকে পাওয়া যায়, সবগুলি না হলেও সাধারণত প্রায় শতকরা বেশিরভাগ যে ম্যাটেরিয়াল নাউনগুলি রয়েছে সেগুলি সব প্রকৃতি থেকে পাওয়া যায়। ঠিক আছে, আর একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কি, এই ম্যাটেরিয়াল নাউন কখনোই অন্য কোনো জাতীয় বা অন্য কোনো ভাগ থাকে না। যেমন আমি বলি ম্যাটেরিয়াল নাউনের মধ্যে ভাগ থাকে না। হ্যাঁ, যেমন উডটা, কাঠটা, আগে পরে পিছনে যাই বলা হোক না কেন, যেখানে চিহ্নিত করা হোক না কেন, উডই হয়, কাঠই হয়, গোল্ডই হয়। হ্যাঁ, একটা গোল্ডের টুকরো, এটা আগে পরে পেছনে সামনে সবগুলো গোল্ডই হয়। কিন্তু এই যে কমন নাউন যেগুলো আমরা চিহ্নিত করি তার অনেক ভাগ থাকতে পারে। ঠিক আছে, এখানে চেয়ারের হাতল হতে পারে, পেছন দিক হতে পারে, চেয়ারের নিচের অংশ হতে পারে, যেটা আমরা পায়া বলি আর কি। হ্যাঁ, এরকম রিংয়েরও ভাগ থাকে। ঠিক আছে, তাহলে উডের ক্ষেত্রে দেখো উডই হয়, আবার গোল্ডের ক্ষেত্রে গোল্ডই হয়। এইরকম আয়রন, যেটি যদি আয়রন একটি হাতে নিই, আয়রনের সমগ্র অংশটি আয়রন, তো আয়রনই হবে। ঠিক আছে, এরকমভাবে ওয়েল বা সুগার বা উড এগুলো পরিমাপ করা হয় একমাত্র, গণনা করা যায় না। 1 2 3 4 ভাবে গণনা করা যায় না, এটি মাথায় রাখবে। আর বেশিরভাগ ম্যাটেরিয়াল নাউন প্রকৃতি থেকে পাওয়া যায়। ঠিক আছে, এবারে আসি আমি অ্যাবস্ট্রাক্ট নাউনে। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? অ্যাবস্ট্রাক্ট নাউনের সাহায্যে আমরা গুণ, কাজ বা অবস্থানকে বিচার করি। তাহলে যে নাউন দ্বারা গুণ, কাজ বা অবস্থান বিচার করা হয় তাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক বিশেষ্য পদ বলি। এরকম কিছু উদাহরণ আমি লিখে নিই। দেখো, কাইন্ডনেস, অনেস্টি, ট্রুথ, তারপরে ট্রুথফুলনেস, তারপরে বিউটি, তারপরে স্লেভারি, চাইল্ডহুড, হ্যাঁ, মুভমেন্ট, এন্ট্রান্স, প্রবেশ পথ, এন্ট্রান্স। হ্যাঁ, এগুলো সব এক একটি অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ। দেখো, কাইন্ডনেস, অনেস্টি, ট্রুথ এগুলো সব এক একটি গুণ বোঝাচ্ছে। হ্যাঁ, আবার ওপর দিকে কি স্লেভারি, চাইল্ডহুড। হ্যাঁ, এই চাইল্ডহুড এগুলি কি বোঝাচ্ছে? একটি মানুষের বিশেষ অবস্থানকে বোঝাচ্ছে। আবার সেখানে মুভমেন্ট, এন্ট্রান্স এগুলো কি এক একটি অ্যাকশনকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, এই কারণে অ্যাবস্ট্রাক্ট নাউন গুণ, কাজ বা অবস্থানকে বোঝানো হয়, সেটি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন এর বিশেষত্ব। ঠিক আছে, তাহলে এরকম কয়েকটি উদাহরণ যদি আমি লিখি এখানে, তাহলে এরকম হতে পারে, অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু, অর্থাৎ অনেস্টি একটি বিশাল বড় একটি গুণ। আবার এখানে আমি লিখতে পারি, বিউটি ইজ ট্রুথ, এবং ট্রুথ ইজ বিউটি। হ্যাঁ, এখানে যে অনেস্টি কথাটি আমি লিখলাম, অনেস্টিটা অ্যাবস্ট্রাক্ট নাউন, বিউটি অ্যাবস্ট্রাক্ট নাউন, ট্রুথ অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো সব একটি অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ। এছাড়াও মডার্ন ইংলিশ অনুসারে নাউনকে আরও দুটি ভাগে ভাগ করা হয়। সেই দুটি কী কী? একটি হলো কাউন্টেবল নাউন আর একটি হলো আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন কি? কাউন্টেবল নাউন সেগুলি যেগুলিকে আমরা গণনা করতে পারি খুব সহজে, 1 2 3 4 5 6 এভাবে গণনা করতে পারি। আর আনকাউন্টেবল নাউন কি? আনকাউন্টেবল নাউন হলো যে নাউনগুলো আমরা কখনোই গণনা করতে পারি না, সেগুলোকে পরিমাপ করা যায়, সেগুলোকে আমরা আনকাউন্টেবল নাউন হিসাবে গণ্য করি। ঠিক আছে, তাহলে কাউন্টেবল নাউনের উদাহরণ যদি কিছু আমি বলি, ম্যান, ওম্যান, কাউ, গোট ইত্যাদি ইত্যাদি, পেন, এগুলো সব এক একটি কাউন্টেবল নাউনের উদাহরণ। আর আনকাউন্টেবল নাউন কি? আনকাউন্টেবল নাউন হলো যে নাউনগুলো আমরা গণনা করতে পারছি না, সেরকম কিছু, যেমন সুগার, ওয়েল, মিল্ক, এগুলো সব এক একটি আনকাউন্টেবল নাউনের উদাহরণ। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করতে চলেছি। আজকের এই আলোচনা পর্বটি তোমাদের কেমন লাগলো তোমরা অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর তোমরা এর পরবর্তীতে যদি অন্য কোনো তোমাদের কোয়েরি থেকে থাকে সেটি অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানিও। আজকে আলোচনা পর্বটি এখানে শেষ করছি।